একদম খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা ফোলা ফোলা তৈরি হয়ে গেছে, একদম পকেট তৈরি হয়ে গেছে। এই যে নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সহজে তৈরি হয় এরকম একটা জলখাবার বা নাস্তা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো সেই সহজ নাস্তা রেসিপিটি। আপনারা দেখতে থাকুন, চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি ঢেলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ মতো তেল, ভালো করে মেখে নেব। অল্প অল্প একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার ময়দাটাকে এইভাবে একটু ভালো করে সেনে নেব, যেন সফট হয়ে যায়। আমি এখানে 6টা লিচি কেটে নিয়েছি। এখানে একটা লিচি নিয়ে নিয়েছি, যেটাকে খুব পাতলাভাবে, যেভাবে আমরা পুরি বা লুচি বানাই তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে এটাকে বেলে নেব। একটু পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির উপর এভাবে লিচিটাকে রেখে দেব। এদিকে আগেই আমি একটি বেলে নিয়েছি, পুরি বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের পুরো প্রসেসটা কিন্তু করে দেখাবো আমি আর একবার। এবার এটাকে তুলে নেব, হয়ে গেছে। এদিকে একটি ডিম আমি ভেঙে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি এবং একটু লঙ্কা কুচি। ঠিক একই পদ্ধতিতে আরো একটা উপর থেকে দিয়ে দেব। তারপর এটা সমান করে কেটে নেব। এবার এটাকে উপর থেকে ঢেলে দেব। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, আঁচটাকে একটু কমিয়ে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে। এটাকে একটু উল্টে দেব, খুব সাবধানে একটু উল্টে দিতে হবে এইভাবে। এখানে এখন আঁচটাকে বাড়িয়ে দিয়েছি একটু, যেন একটু ফুলে যায়। দেখুন কতটা ফুলে গেছে, এটা আস্তে আস্তে একদম ফুলে যাচ্ছে। এবার এটাকে একটু উল্টে দেব এবং চারিদিকটা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এবং আঁচটা একটু অল্প করে দেব, নইলে পুড়ে যেতে পারে। দেখো, দিয়ে দিলাম একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি উপর থেকে এবং একটু পেঁয়াজ কুচি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে তুলে নেব। এটাকে একবার উল্টে দিচ্ছি আমি।
এটা আপনাদের আমি কেটে দেখাই আদৌ হয়েছে কিনা। একদম খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা ফোলা ফোলা তৈরি হয়ে গেছে, একদম পকেট তৈরি হয়ে গেছে। এই যে আরো একটা আমি তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে। এটা কিন্তু তুলে নেব, হয়ে গেছে। কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এগ পুডিগুলো তৈরি হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম এবং কতটা ফাঁপা হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে আমার নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এবং বাচ্চা বড় সকলকে কিন্তু খাওয়ান। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। একদম ভেতরটা ফাঁকা, দেখতেও খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করুন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।